হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে একটু রেডি সেডি হয়ে গেছি সকাল সকাল, এখন বাজে 5:30 মতন। তো আজকে যাব বাবার বাড়ি অনেক দিন পরে, আর ওখানে জগদ্ধাত্রী পুজো, ওই কারণেই মা ডেকেছে। তো আজকে একাই যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইস, এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো বাসে করেই যাব। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখতে পাচ্ছ এই যে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো একটা বাসই যায় এখান থেকে, রাহুল বাস, পুরো ডাইরেক্ট, কোনো চেঞ্জ করে আমাকে আর যেতে হবে না। ওই কারণেই ওই বাসটাতে যাই, রাহুল। তো দেখতে পাচ্ছ নিচে একটা ব্যাগ আছে আর একটা আমার কাঁধে আছে ব্যাগ। তো তারপরে দেখো, আমার তো বাসে গেলে খুবই বমি হয়। তো কাকিমার দোকান থেকে দুটো বমির ওষুধ নিয়ে নিয়েছি। তো দেখো একটা খেয়েও নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই যে বাসে উঠে পড়লাম। তো বাসে অনেকটাই টাইম লাগবে, 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে। তো সিটও পেয়ে গিয়েছিলাম, পুরো সামনের সিটের পরের সিটটাতে আমি বসেছিলাম। তো দেখো এই যে চলে এসছি এখন নাচিন্দা। তো নাচিন্দা মন্দির কে কে এসছো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি তো অনেকবারই এসছি আর আমার খুবই ভালো লাগে নাচিন্দা মন্দিরে পুজো দিতে, মানে খুবই আমার ভালো লাগে। আর কারা কারা এসছো তোমরা সেটাও জানাবে। তো মানে কি বলবো, বাসে যেতে আমার খুবই কষ্ট হয়, কিন্তু কি করব, কিছু করার নেই। তো দেখো এই যে এখন ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি তো ওই জন্য হাওয়াটা আসতে খুবই ঘুম পাচ্ছিল আমার। তো এই যে ঘুমিয়ে গেলে তো হবে না, একা যাব। তো তারপরে দেখো এই যে এখন দিদি চলেও এসছে আমাকে নিতে। তো দেখতে থাকো। গাইস, ফাইনালি চলে এসেছি বাবার বাড়ি। এই যে দেখো দিদি আমাকে আনতে এসছে, এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে। দুটো ব্যাগ হয়েছে আমার, ওই জন্য দিদি এসছে। আর দিদি সবসময় আমাকে আনতে আসে যখনই আমি আসি না কেন। তো কি বলবো, বাসে এতটা আসতে আমার এত মানে কষ্ট, প্রচণ্ড কষ্ট হয়। বাইকে এত কোনো কষ্ট হয় না, মানে বাসে করে আসতে অনেক কষ্ট হয়। 4 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা বসে আছি। তো চলো দেখতে থাকো ব্লগ। গাইস দেখো এই যে অনেকক্ষণ আগে চলে এসেছি। তো এসে এখন একটু জল টল খেলাম, কিছু মানে এখন খেতে ইচ্ছে করছে না। তো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করব। এই যে এটা আমার কুচু কুচুটা, এটা না, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। ও তো আমাকে দেখে খুবই খুশি, কারণ আমাকে মারে, এদিকে আমাকে অনেক ভালোবাসে। তো এই যে মা এখন আনাজ কাটছে, রান্নাবান্না কি হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো কিছু সেরকম নিয়ে আসেনি, মিষ্টিও নিয়ে আসেনি, ওখানে মিষ্টির দোকান ছিল না। আর আমি তো কাঁথি সেন্টারে নামিনি, তো ওই জন্য ওদের জন্য সেরকম কিছু নিয়ে আসিনি। শুধু দিদির মেয়ের জন্য একটা নিয়েছিলাম ডেয়ারি মিল্ক চকলেট আর ধাত্রি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো তারপরে দেখো এখানে অনেক জোরজার করতে এই যে মুড়ি আর চপ খাচ্ছি এখন। যে দেখো ফ্রেন্ডস, এই যে এখন মা রান্না করছে, আজকে হচ্ছে চিকেন। আর এটা একটু অন্যরকম চিকেনটা হচ্ছে। তো এমনি যেরকম চিকেন করে মানে ওই রকম হচ্ছে না, একটু অন্যরকম পদ্ধতিতে রান্না হচ্ছে। আমার মা তো অনেক রকম রান্না করতে জানে, আর আমি এসছি আর আমি বেশি চিকেন খেতে ভালোবাসি। তো ওই কারণেই আজকে মানে চিকেনটা হচ্ছে। আর সেরকম কিছু হবে না। এই যে এখানে থানকুনি পাতা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে মা চিকেন খেতে বেশি ভালোবাসে না, ওই কারণে এটা হচ্ছে রায়তা হবে মনে হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ, স্কিপ না করে। দেখতে পাচ্ছ এগুলো যে গোটা লাল লাল ভাবছো কি করেছে মা, এটা হচ্ছে কালার করেছে, ওই জন্য কালারটা হয়ে আছে। এখন মাথাটা ধুয়ে নি, ধুবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এই যে মায়ের রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল চিকেন। তো এটা একটু বেশি মানে কারি কারি নেই মনে হচ্ছে দেখে, একটু জুস আছে। তো মায়ের হাতের রান্না মানে জানোই, বুঝতে পারছো কেমন হবে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমিও স্নান টান করে চলে এসেছি, এখনও খাওয়া দাওয়া হয়নি। বাপিও এসছে, স্নান করছে, সবাই একসাথে খাবো। আর দেখো ও তো মানে সারাক্ষণ ফোন আর ফোন, মানে কার্টুন দেখতে ব্যস্ত, সারাক্ষণ ফোন। তো
তো এই যে এখন খাবো, খিদেও পেয়েছে। তো দেখতে পাচ্ছ শুধু ফোন আর কিছুই না। তো আমি বললাম ডাকছি, আমি বললাম কী করছো, দেখছেই না। তো দেখতে পাচ্ছি এখন সবাই খেতে বসে পড়েছি, দিদি, বাপি, মা, আমি। তো দেখতে পাচ্ছি আমি বলছিলাম যে আমার খুব খিদে পেয়েছে। আর দেখো এই যে পাতি লেবু, থানকুনি পাতার রায়তা, এই যে চিকেন। তো চলো খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, দেখতে থাকো ব্লগটা। তো গাইস এই যে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে আছি। তো এখন 4টে মতন বেজে গেছে। তো এবারে উঠবো, একটু বাইরে বসবো। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো সন্ধে হয়ে গেল, এই যে এখন সবাই সিরিয়াল দেখতে বসে পড়েছি, টিভি চলছে। আর দেখো এই যে এখানে চা খাচ্ছে সবাই। এই যে দেখো চা আর বিস্কুট খাচ্ছে। আর ওকে বললাম যে একটু নাও বিস্কুট, ও কিছুই খেতে চায় না, সবসময় না ছাড়া হ্যাঁ নেই। তো তারপর দেখো মা একটা আজকে জিনিস বানাবে আবার সন্ধেবেলা। এই যে এখানে মানে চিকেন স্যান্ডউইচ বানাবে। তো দেখো সব কিছু এই যে মানে কাটাকাটি করছে, সব কেটে টেটে। এই যে দেখো এই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, আর আছে এখানে লঙ্কা, ডিম, ময়দা। আর এখানে দেখো চিকেনটাকে আর আলুটাকে সেদ্ধ করে নিয়ে প্রেসার কুকারে, তারপর দেখো সব রকম পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে সব রকম মাখাবে। সসটা কি দিয়ে খাওয়া হয় গো? পকোড়া দিয়ে, পকোড়া। তো দেখতে পাচ্ছ এই যে এখন সব কিছু দিয়ে এখন রেডি করে নিয়েছে মা, তারপরে এটাকে ফ্রাই করবে। গাইস এখন দিয়েছে 3টে, আমাদেরকে একটু টেস্ট করে দেখতে, বাপিকে, আমাকে আর দিদিকে। দেখি টেস্ট করে ফার্স্টে কেমন হয়েছে। ভালোই হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে এখন পুরো রেডি হয়ে গেছে চিকেন স্যান্ডউইচ। তো পেঁয়াজ টিয়াজ দিয়ে, সস টস দিয়ে এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টেক কেয়ার।